ছাত্র এবং ছাত্রীর সংখ্যা নিয়ে কথাটাই বলেছিলেন। ছাত্রের সংখ্যা ছাত্রীর তুলনায় কম, পাশের হারেও ছাত্ররা একটু পিছিয়ে থাকে হারে। তো এটির মাননীয় প্রধানমন্ত্রী ওখানে একটা কথা বলেছেন, ছেলেরা হয়তো কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে, এটা একটি কারণ হতে পারে কিনা সেটা খতিয়ে দেখার জন্য আমরা 11টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এটা খতিয়ে দেখার জন্য। আমরা সেটা হয়তো দেখব ভবিষ্যতে। আমার যেটা মনে হয় ছাত্র এবং ছাত্রীর সামাজিক প্রেক্ষাপট যেটা, সেখানে একটু তারতম্য আছে। বিষয়টা প্রধানমন্ত্রী যে প্রেক্ষাপটে বলেছেন, সত্যি এটা একটু চিন্তা করতে হচ্ছে। মানে ছাত্রী এগিয়ে আছে নিশ্চয়ই এটি বাজে সংবাদ না, দুঃসংবাদ না, এটি ভালো সংবাদ। ছাত্ররা পিছিয়েছে এবং আমরা গেল 7 বছর ধরে এই ব্যাপারটা দেখছি তাদের পিছিয়ে থাকাটা। আমার মনে হয় যে সেই জায়গা থেকেই বোধ করি একটু চিন্তার বা একটু ভাবার যে ওই যে ছাত্রীরা এগিয়ে যাওয়ার একটি কারণ হয়তো এখানে দেখা যাচ্ছে, ছাত্রীদেরকে সরকার গত কয়েক বছর ধরে বিশেষ প্রণোদনা দিয়ে যাচ্ছে। তাদের স্কুলের বেতন ফ্রি, এবং গত কয়েক বছরে ছাত্রীরা যেভাবে আলো দেখেছে, তাদের পরিবারকে আলো দেখাতে পেরেছে। আগে যে মেয়েরা পিছিয়ে থাকতো, মেয়েরা বোঝা থাকতো পরিবারের, সরকারের প্রণোদনার কারণে মেয়েরা এখন সম্পদে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে দেখা যায় মেয়েরা পড়ালেখা করে পরিবারের হাল ধরেছে, ফলে তারা বুঝতে পেরেছে এবং তারা শিক্ষা দিকে এগিয়ে এসছে। তো সেই ক্ষেত্রে ছাত্রদেরকে ওইরকম প্রণোদনা হয়তো এখন চিন্তা করতে হবে। ছাত্রীদের তুলনায় ছাত্রদের প্রণোদনা কম। আবার একটি পরিবারের যখন একটা আর্থিক দুর্গতি নেমে আসে, তখন হয়তো পরিবারের ছেলেটি আগে হাল ধরে। হাল ধরতে গিয়ে তারা কি শিক্ষা থেকে দূরে আসতেছে কিনা সেটা এখন দেখতে হবে, ভাবতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ চেয়ারম্যান মহোদয়গণকে দিয়েছেন, সেখানে আমারও হয়তো কর্তব্য আছে। আমি হয়তো আমার প্রতিষ্ঠানগুলোকে বা আমার সমাজে বিচরণ করে দেখব। আমি হয়তো একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখব কেন ছাত্ররা বা সন্তানেরা এই মেয়েদের তুলনায় পিছিয়ে আছে, বা তারা কেন স্কুলগামী হচ্ছে না, তারা কি কোনো যেটা কর্মে যাচ্ছে কিনা, বা তাদের পরিবারের আয়ের বোঝাটা কি তাদের ঘাড়ে গেছে কিনা, সেই বিষয়ে হয়তো আমরা পরিসংখ্যান নিয়ে হয়তো মাননীয় প্রধানমন্ত্রীকে, মাননীয় শিক্ষামন্ত্রীর মাধ্যমে হয়তো আমরা একটা রিপোর্ট করব।